এখানে আমাদের বারবার আসা হয়েছে। রাজনৈতিক কর্মসূচি নিয়ে যখনই এসেছি তখনই আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আব্বা আম্মা মরহুম ইস্কান্দার মজুমদার এবং মরহুমা তৈয়বা মজুমদার এখানে কবরস্থ আছেন। তার ওনাদের যে বড় খালা আমাদের খুরশিদ জাহান হক চকলেট আপাও আছেন। এছাড়াও এখানে অনেক পুরুষ এবং নারী এবং বাচ্চাদের কবর আছে। কাজে এই কবর জিয়ারত করা এবং মুসলমান হিসাবে এটা বাইরে থেকেও দোয়া করা যায়, আবার সামনে এসেও দোয়া করা যায়। তো সেই জন্য এসেছি, আল্লাহ আমাকে যে তৌফিক দিয়েছেন। আর এখন নতুন দায়িত্বপ্রাপ্ত হয়ে আসার মধ্যে আমার কাছে খুব ভালো লাগছে যে গণতন্ত্রের জন্য যে মানুষটি আপোষহীন সংগ্রাম করেছেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে, এবং কখনো কারো সাথে আপোষ করেন নাই, অর্থাৎ কোনো ধরনের ষড়যন্ত্রের মধ্যে উনি পা দেন নাই। আর যে মানুষটি এর শাশুড়ি অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, একজন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশকে আজকে আধুনিক বাংলাদেশের পথে পরিচালিত করার জন্য সবচেয়ে যার কঠোর পরিশ্রম করেছেন, জাতিকে অনুপ্রাণিত করেছেন, ঐক্যবদ্ধ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার শাশুড়ির কবর জিয়ারত করা। আর আমাদের খুশি জাহান হক সত্যিকার অর্থে দিনাজপুরের আধুনিকায়নের জন্য উনি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন যখনই উনি সুযোগ পেয়েছেন। কাজেই আমি মনে করি যে আজকে দিনাজপুরে যেহেতু আমার নতুন দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর প্রথম সফর আসা, সেই জন্য আমি মনে করেছি যে ওনাদের প্রতি শ্রদ্ধা এবং ওনাদের জন্য দোয়া করা এবং সর্বোপরি সমগ্র দিনাজপুর জেলা সহ সমগ্র উত্তরাঞ্চল অথবা পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য কাজ করার যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার সরকারি দায়িত্বের মধ্যে দিয়েছেন, সেই দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি সেজন্যই আমি এখানকার বিশেষ করে মাদ্রাসার যে হাফেজ সাহেবরা ছোটো ছোটো ছেলেরা পড়াশোনা করছে তাদেরকে নিয়ে, ইমাম সাহেবকে নিয়ে এবং এখানকার বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে এসেছি যে তাদের জন্য দোয়া করার জন্য এবং